বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ঘুড়ি ওড়ানো বা গুড্ডি যেটা আমরা বলে থাকি, এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা কিন্তু প্রতি বছর হয় বিশ্বকর্মা পুজোতে, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু ব্যতিক্রম। বাধারঘাটের মাতৃপল্লীতে 17 এবং 18 মে দুদিনব্যাপী গুড্ডি বাজারের বা উড়ানোর প্রতিযোগিতা, এবং লুপ্ত প্রায় এই গুড্ডি উড়ানোর যে রীতিমতো শেষ, সেটাকে কিন্তু আরও জনপ্রিয় করার লক্ষ্যেই কিন্তু এনিমেটর সংস্থা তাদের আয়োজন। এবং সেই অনুষ্ঠানের প্রথম দিনে কিন্তু ব্যাপক সাড়া, বা ঘুড়ি উড়ানোর এই প্রতিযোগিতায় কিন্তু যে উৎসাহী মানুষ, যারা আগে আমরা দেখতাম যে প্রতিনিয়ত যে গুড্ডি উড়ানোর যে প্রতিযোগিতা, তাকে ঘিরে কিন্তু একটা ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে সেই মাতৃপল্লী মাঠে। বাধারঘাটের সেই মাতৃপল্লী মাঠে এমিন লিমিটেডের উদ্যোগে এই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন এলাকার অভিভাবকরা, এবং ব্যাপক সাড়া কিন্তু পরিলক্ষিত হয়েছে আজ প্রথম দিনে। লক্ষ্য হচ্ছে নেশামুক্তির পথে, কারণ নেশামুক্তি ত্রিপুরা স্লোগান, তো ওটার পথে কাজ করানো। এবং আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস করেছি 3 বছরে, মোর দেন 50 অ্যাওয়ারনেস ক্যাম্প। আর আমাদের একটা নেশামুক্তি কেন্দ্র আছে বর্তমানে দশমিক যেখানে যারা নেশায় কষ্ট পায় ওদেরকে ট্রিটমেন্ট, কমিউনিটি সার্ভিসের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো আমার এখানে আসা এবং মানে কৌশিকদা আমাকে ডাকার পেছনে কারণ হলো, মানে আমিও খুব আগ্রহী ছিলাম আর কি গুড্ডিবাজ নিয়ে, কারণ গত 5 বছর যাবৎ এই অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আমার হঠাৎ করে মনে হলো এই খেলাগুলো, গুড্ডি বলুন বা ছোটবেলায় আমরা যা খেলতাম, আই এম বর্ন ইন 86, তো 86 সন বা 80 সনে যাদের জন্ম হয়েছিল তখনও আমরা মোবাইল পেয়েছি প্রায় যখন আমরা 10-এ পড়ি বা 11-এ পড়ি বা 12-এ, মানে আমি কলেজে গিয়ে মোবাইল ইউজ করা শুরু করেছিলাম। এর আগে আমাদের আর্থিক সম্পর্কগুলো গড়ে উঠেছিল অ্যাকচুয়ালি পাড়ার লোক, পাড়ার ছেলে, স্কুলের ছেলেরা, প্রাইভেট টিউশন যাদের সাথে পড়তাম। সো মোবাইল আসার পর থেকে আমাদের যে ছোটখাটো এই খেলাগুলো, হয়তো হ্যাঁ প্রফেশনালি অনেকে ক্রিকেট খেলে, মাঝে মধ্যে অনেকে ক্রিকেট ফুটবল খেলে, বাট খেলার মাঠ ছেড়ে দিয়েছে আজকালকার প্রজন্ম। এবং আজকালকার প্রজন্ম বিশেষ করে ত্রিপুরায় আমরা যেটা বলা শুরু করেছি যে আজকালকার প্রজন্ম বা যুব সমাজ নেশায় আসক্ত হয়ে গেছে। এর প্রধান কারণ আমার মনে হয় এই আত্মিক সম্পর্ক থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, যখন আমরা ফেসবুক বা কোনো পেরিফেরাল কোনো সোসাইটি বা যেটা আমরা অনলাইন বলি আর কি, অনলাইন সোসাইটির সাথে যখন আমরা সম্পর্ক করে ওঠার চেষ্টা করি, দ্যাট ইজ টোটালি ফেক। কারণ এন্ড অফ দ্য ডে আমার পাড়ার মানুষটি, যেটা বলে গেলেন আমাদের শ্রদ্ধ কর্পোরেটর মহোদয়, যে আমাদের পাড়ার মানুষটি বা নেক্সট বাড়িতে কে কি করছে ওটা নিয়ে আমরা কিছুই জানতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার বলা যে গুড্ডিবাজ মানে যতটুকু সম্ভব যত বেশি পপুলার হয় তত ভালো। এর সঙ্গে নানা হোক কাজ বা নানা হোক খেলাধুলার মাধ্যমে যদি যুব সমাজকে বা কৈশোর সমাজকে বিশেষ করে এনগেজ করে রাখা যায়, তাহলে হয়তো আমরা একটা সুস্থ সমাজ খুব সহসাই দেখতে পারবো। কারণ আজকে যে অবস্থা, এই নেশার যে বাজার, এই নেশার বাজার হচ্ছে $365 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে 54 লাগানোর পরে 17টা জিরো করলে পরে যতটুকু টাকা হয়, যে মানে ইন্ডিয়ান রুপিজে এত টাকার ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিকে বন্ধ করার উপায় আমাদের মতো ছোট যারা কাজ করছি এদের হাতে নেই। পুলিশের কাজ করে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে। আমাদের যেটা করার দরকার, মানে যারা যারা সমাজের মধ্যে থেকে কাজ করি, ওরা হচ্ছে এই কাজগুলো যদি করতে পারে আরো বেশি বড় পরিসরে। এর মধ্যে গুড্ডিবাজ একটি অন্যতম নিদর্শন আমরা বলতে পারি সমাজের বুকে, যেখানে আমরা আমাদের ফেলে আসা বা ছেড়ে যাওয়া যে জায়গাগুলো বা যে খেলাগুলো আমরা খেলতাম, এই খেলাগুলোতে আবার ফিরে নেওয়া। আর আমি যদি আবার বলি যে রিহ্যাব বা এই নেশামুক্তি, আমরা খুব সহসাই বলি যে সোশ্যাল ডিগ্রেডেশন হয়ে গেছে। ছেলেটি একসময় ভালো ছিল, এখন ছেলেটি বদনাম হয়ে গেছে। ছেলেটি একসময় ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, এখন নেশায় আসক্ত হয়ে গেছে। এটা সোশ্যাল ডিগ্রেডেশন বা ওই ছেলেটা খারাপ হয়ে গেছে, এই ব্যাপারগুলো না। এটা একটা রোগ, যেটা WHO বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আসক্তিজনিত রোগকে একটা রোগ নামে আখ্যায়িত করেছে। এবং এর জন্য বহুল পড়াশোনা আছে। তো আমরা ওই পড়াশোনাগুলো করে আমরা এই কাজ শুরু করেছি, যেখানে বলে OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো আপনি চাইলেও প্রথম নেশা হয়তো কি বলে, মানে প্রথম নেশা হয়তো আপনি আউট অফ এন্টারটেইনমেন্ট বা আউট অফ ইনক্লুসিভনেস, ছোট ছোট শিশু বড় দাদাদেরকে দেখে কি করছে, ওরা এমন করে কেন, বা হঠাৎ করে এমন পিকনিক নিতে থাকে কেন, একটু করে দেখি, এইভাবে ওর শুরু হয় হয়তো নেশা করা। বাট আজকালকার ত্রিপুরায় এই মুহূর্তে যে এই নেশাদ্রব্য পাওয়া যায়, যাকে আমরা কোকটা বা হেরোইন বলি, সঙ্গে ইয়াবা আছে, নাইট্রাজিপাম আছে, মানে অ্যালকোহল ছাড়া।
আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। অ্যানিমেটরের উদ্যোগে এই দুদিনব্যাপী ঘুড়ি উড়ানোর যে প্রতিযোগিতা, অর্থাৎ হারিয়ে যাওয়া যে গ্রামীণ সংস্কৃতি বা লোক সংস্কৃতি বা খেলাধুলাকে আরো পুনর্জীবিত করার জন্যই কিন্তু অ্যানিমেটরের এই প্রয়াস। এবং এই প্রয়াস আগামী দিনে শুধু অ্যানিমেটর নয় বা সেখানে বাধারঘাট মাঠ নয়, আগামী দিনে বেশ কিছু সংস্থাও কিন্তু যুক্ত হবে এবং গ্রামীণ সংস্কৃতিকে কিভাবে ছোট ছেলে মেয়েদের মধ্যে আরো ব্যাপক হারে প্রকাশ করা যায় বা পড়ানো যায় বা ইনভলভমেন্ট করানো যায়, সে বিষয়টা কিন্তু উঠে আসবে বা সক্রিয়ভাবে করা যাবে, সেটা কিন্তু বলা যায়। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।